তো জাস্ট একটুখানি ফ্রেশ হয়ে নিলাম। তো ভেবেছিলাম যে স্নান করবো না, কিন্তু মানে স্নান করিনি যদিও, একটুখানি গাটা ধুয়ে নিলাম আর একটুখানি ফ্রেশ হয়ে নিলাম। তো এখন যাব খেতে, খাওয়া দাওয়া করে তারপরে আমরা যাব সাইট সিনে। আর এখানে টোটোকে বলা হচ্ছে সে ঠিক টাইম মতো চলে আসবে। আর রূপারাও চলে গেছে অলরেডি খেতে, আর সম্রাটও বাইরে আমার জন্য ওয়েট করছে। তো চলো যাই, আগে খেয়ে নিই, তারপরে আবার বেরোচ্ছি। এখনো সমস্ত মনে হচ্ছে কমপ্লিট হয়নি, তো বুঝলাম খাওয়া শুরু করে দিয়েছে। ঘি দিয়েছে। আর আচ্ছা, এটা হচ্ছে একটা পোস্ত, এটা হচ্ছে মনে হচ্ছে এটা এটা বেগুনি বেগুনি, এটা হচ্ছে লাউয়ের খোসা। আর এটা মনে হচ্ছে কচু শাক বা কচু, মোচা না, এটা মোচা, এটা মোচা। সুন্দর কাঁসার থালায়, দারুণ লাগছে। সবাই এখন মন দিয়ে খাচ্ছে আর আমি ভিডিও শুট করে যাচ্ছি। তো খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে আমরা এখন একটু বেরোলাম, সাইট সিনে যাবো। আর পেছনে রয়েছে দেখো দুর্গা দালান না কি একটা বলে এটাকে। আর দেখো এখানে ভর্তি বাতাবি লেবু গাছ, আর যে বাতাবি লেবু হয়েছে, এই দেখো একটা বাতাবি লেবু হয়েছে, কিন্তু একদমই ছোট। কি সুন্দর এখানকার পরিবেশটা। তো সবাই এগিয়ে যাচ্ছে, ওই দেখতে পাচ্ছ, আর এখন আমি পিছিয়ে গেছি ভিডিও শ্যুট করতে গিয়ে। তো এখন আমরা চলে এলাম সৃজনী শিল্পগ্রাম। প্রচুর লোক এখানে বেড়াতে এসছে। সেই কি সুন্দর রাস্তা, পরিবেশটা দেখো একবার। মানে ছুটি কাটানোর জন্য বা রিফ্রেশমেন্টের জন্য এই জায়গাটা সত্যি মানে ভীষণ সুন্দর একটা জায়গা। আর কি সুন্দর কোকিল ডেকে যাচ্ছে সমানে। তো আমাদের তো শিল্পগ্রামটার প্রায় ঘোরা হয়ে গেল, আমরা অনেক কিছু কেনাকাটাও করলাম। তো সেজন্য আমরা এখন ব্যাক করছি। এখানে একটা চাপা ফুলের গাছ, খুব সুন্দর গন্ধ চাপা ফুলের।
লোকাল সাইট সিন করে আমরা চলে এসেছি আমাদের অতিথি নিবাসে। আর আসার পরে এখানে একটুখানি চা খেলাম সন্ধ্যেবেলা। তো এতক্ষণ আমরা এখানে বসে বসে সবাই মিলে একটুখানি গল্প গুজব করলাম, আড্ডা দিলাম বেশ। তা এখন যাচ্ছি আমরা ডিনারে। তো এখন ঘড়িতে বাজে যে 9:10। তো এখন যাবো ডিনারে। আর ডিনারে বলেছে আজকে রাত্রেবেলা মাটন খাওয়াবে, যদিও সম্রাট মাটন খায় না। তো দেখা যাক, মানে ও মাটন হয়তো মাটনের ঝোল দিয়ে খাবে, কিন্তু মাটনই হয়েছে সবার জন্য আজকে রাত্রেবেলা। তো ডিনারটা করে আসি। তো ডিনারটা করে এসে কিন্তু আজকে ব্লগটা শেষ করবো, তাহলে তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আমরা এখন ডিনারে বসে গেছি। তো আজকে আমাদের রাতে ডিনারে আছে আলু ভাজা দিয়েছে আর এখানে মাটন দিয়েছে। তো সম্রাট তো মাটন খায় না, তো সম্রাট শুধু আলু ভাজা নিয়েছে আর এই ঝোলটা দিয়ে খাবে। তো ডিনার কমপ্লিট করে সোজা ঘরে চলে আসনি, একটুখানি বাইরে হাঁটলাম। আর আমার তো হাঁটতে ভীষণ ভালো লাগে, আর এরকম একটা পরিবেশে মানে না হেঁটে পারি কি করে বলো। তো বাইরে বেশ কিছুক্ষণ হাঁটলাম, আর বাইরে এখন অল্প অল্প হাওয়াও ছেড়েছে। আর এখানে মানে পরিবেশটা সত্যি এত সুন্দর পরিবেশ। মানে আরেকটা কথা হচ্ছে এদের রান্নাটা এত ভালো রান্না, মানে কি বলবো আর, ভীষণ ভালো রান্না করতে। মানে দুপুরবেলা যেরকম আমরা মানে রান্নাগুলো এত ভালো হয়েছিল, সেরকম রাত্রেবেলা যে মাটন করেছিল সেই মাটনটাও ভীষণ ভালো করেছিল আর কি। তো যাই হোক, হ্যাঁ একটুখানি বাইরে ঘুরে টুরে চলে আসলাম ঘরে। এবার শুতে হবে, তার কারণ কালকে আবার খুব ভোরবেলা আমরা উঠবো। তো উঠে আমরা একটা জায়গায় যাব, কিন্তু কোথায় যাব সেটা তোমাদের এখনই বলছি না। সেটা জানার জন্য তোমাদের অবশ্যই পরের ব্লগটা দেখতে হবে। তো তাহলে আজকের ব্লগটা আর বড় করছি না, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর আজকের ব্লগটা তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করতে একদম ভুলো না। আজকের মতো গুড নাইট।